আমাদের অবস্থাও তাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা তার বিপরীতটাই করছি। মিশকাতুল মাসাবিহের ৭৮ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। ৩টি হাদিসের ভিতরে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ার কথা ৩ ধরনের সানা ওই পৃষ্ঠার ভিতরে আছে। একটা হলো যেটা সুবহানাকা আমরা পড়ি, আরেকটা আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এভাবে একটা সানা আছে। ৩ নম্বরে আরেকটি সানার কথা পাওয়া যায়, সেই সানাটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা হাদিসে আছে, তাকবীরে তাহরিমার পরে পড়বে। ওটাকে টেনে মিমে নামিয়ে এনে জায়নামাজে দাঁড় করাইয়া দিছি। এখন ওটা হয়ে গেছে জায়নামাজের দোয়া। কথা ঠিক কিনা? জায়নামাজ নিয়ে একটু কথা অপারেশন করতেছি, আর রাগ করেন নি বলো। সম্মানিত উপস্থিতি, জায়নামাজ ব্যবহার করার নিষেধ করব না, তবে একটা হাদিস শুনাই। সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের 277 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা ইয়ামবাগি আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগুলুল মুসাল্লিয়া। কোন মুসল্লির জন্য ঘরের ভিতরে বা নামাজের স্থানে এমন কিছু রাখা যাবে না যে জিনিসটা রাখার কারণে মুসল্লির বা নামাজি ব্যক্তির দৃষ্টি কাটতে পারে, দৃষ্টি ওদিকে যেতে পারে, এরকম আকর্ষণীয় কিছু রাখা যাবে না। বাহিরে গিয়েছে, বিদেশে গিয়ে আর কিছু পারুক বা না পারুক, আল্লাহর রহমত একটা জায়নামাজ আনে। আর জায়নামাজের ছবিগুলো এমন হয়, মাঝে মধ্যে নামাজিদেরকে দেখি নামাজে দাঁড়াইয়া জায়নামাজের ওই মসজিদের পিলার কয়টা আছে, দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ওগুলো গুনতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি এখন এই জায়নামাজ ব্যবহার করবেন, তবে এত দৃষ্টি কাড়া যে এই ধরনের না হয়, সাদা সিঁড়ি ব্যবহার করবেন। তারপরে বলছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো তাকবীরে তাহরিমার পরে পড়ার কথা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পড়েছেন, আর আমরা ওটাকে টেনে নিয়ে এসে এখন জায়নামাজের দোয়া বানিয়েছি। আর এখন যদি আমরা এগুলা বলি তাও আবার দোষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে দারিমির 185 নম্বর হাদিসে একটি কথা বলেছেন, মা কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন। শোনো, তোমাদের অবস্থাটা কেমন হবে যখন চারপাশ থেকে তোমাদেরকে ফিতনা পাকড়াও করে ফেলবে, বিদআত পাকড়াও করে ফেলবে, চারপাশ থেকে তোমাদেরকে ফিতনা, শিরক, বিদআত আর কুফরি পাকড়াও করে ফেলবে, তখন তোমাদের অবস্থা কি হবে? ইয়াহরুমু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহাস সাগীর। বড় ছোট সকলেই সেই ফিতনার সাথে জড়িত হয়ে থাকবে, তখন তোমাদের অবস্থা কি হবে? ওয়ায়াত্তাখিযুহান নাসু সুন্নাতান, মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে, মানুষ কুসংস্কারকে সুন্নাত মনে করবে, মানুষ ফিতনাকে সুন্নাত মনে করবে, তখন তোমাদের অবস্থা কি হবে? তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন ওয়া মাতা যালিকা ইয়া আবা আব্দুর রহমান, হে আব্দুর রহমানের পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো দেখি এই অবস্থাটা কখন হবে? তখন তিনি বললেন, এই অবস্থাটা হবে তখন ইদা কাসুরাত কুররাউকুম, তোমাদের পাঠক বেড়ে যাবে, ওয়া কাল্লাত ফুকাহাউকুম, তোমাদের ভিতরে বুঝার মানুষ কমে যাবে।